হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা গানের রিয়াকশন করতে চলে এসেছি, যেই গানটা হচ্ছে ওয়ান অফ দি অ্যান্টিসিপেটেড সংস অফ দিস ইয়ার ফ্রম দি ফিল্ম পুষ্পা টু দ্য রুল। এটা হলো পুষ্পা টু দ্য রুলের সেকেন্ড সং, যেটা কিন্তু আজ বেরিয়ে গেছে রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলসে। সে হিন্দি হোক, তামিল হোক, তেলেগু হোক, কানাডা হোক, বাংলা হোক, যে কটা ভার্সনে এই ফিল্মটা রিলিজ করছে প্রত্যেকটা ভার্সনে কিন্তু গানটা বেরিয়ে গেছে। তো এই গানটির নাম হলো আঙ্গারোসে এবং এই গানটির কম্পোজিশন দেবিশ্রী প্রসাদের এবং গানটি গেয়েছে প্রত্যেকটা মিডিয়ামসে, মানে যে কটা ভার্সনে বেরিয়েছে, শ্রেয়া ঘোষাল। তো আমি এখানে মূলত হিন্দি অ্যান্ড বাংলার রিয়াকশন করতে চলে এসেছি। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। দেখো, আমি যে কথাটা বললাম হিন্দি আর বাংলার রিয়াকশন করব, এই কারণেই বললাম বিকজ এই দুটো ভার্সনের লিরিক্সটা আমি তোমাদেরকে ইলাবোরেট করে বলতে পারবো, যেহেতু আমি এই দুটো ল্যাঙ্গুয়েজ বুঝি। এবার আর বাদবাকি যা ভার্সন আছে সেগুলো শুনতে কেমন লাগে সেটা আমি তোমাদের বলতে পারবো, বাট সেটার লিরিক্স অনুযায়ী গানটা কতটা ভালো সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, বিকজ সেটা আমার পক্ষে বলা সম্ভবও নয়, বিকজ আমি কিন্তু অত পটু নয় আর বাদবাকি ল্যাঙ্গুয়েজে। তো হিন্দি আর বাংলা ভার্সনে যেই রকমভাবে গানটাকে কম্পোজ করা হয়েছে আমার কিন্তু শুনতে বেশ ভালো লেগেছে। স্পেশালি বাংলার চেয়ে হিন্দি ভার্সনটা আমার ভালো লেগেছে। শ্রেয়া ঘোষাল গানটা গেয়েছে, তা সত্ত্বেও বলছি যে হিন্দিতে যে ওয়ার্ডসগুলো ইউজ করা হয়েছে সেই ওয়ার্ডসগুলো কিন্তু বেশি সুন্দরভাবে যাচ্ছে এই গানটার সাথে। বাংলাতে সৃজা তো লিরিক্স দিয়েছে, তার লিরিক্সের একটা ওয়েট আছে অবশ্যই, তবে কোথাও না কোথাও শ্রেয়া ঘোষালের যেহেতু ওই বাংলার যে পরিষ্কার টানটা সেটা অতটাও পরিষ্কারভাবে কিন্তু লিরিক্সের মধ্যে আসছে না। আমি জানি না কেন এই জিনিসটা হচ্ছে, বিকজ শ্রেয়া ঘোষাল কিন্তু বাংলা গান গেয়ে অভ্যস্ত এবং সে কিন্তু নিজেও একজন বাঙালি। হ্যাঁ, হতে পারে বাইরে থাকে বাঙালি হিসাবে, বাট তার কিন্তু এই প্রবলেমটা হওয়ার কথা নয়, তবে একটু হলো সেই প্রবলেমটা আমি ফিল করেছি। এবার যদি আসি ভিডিওটা 4 মিনিট প্লাস ডিউরেশনে বানিয়েছে এবং যেইভাবে ভিডিওটাকে তৈরি করা হয়েছে এটা সেই গানের শুটিংয়ের বিটিএসকে কেন্দ্র করে আমাদেরকে প্লেস করা হয়েছে, তার সাথে লিরিক্যাল ফরম্যাটে গানটাকে রাখা হয়েছে এবং যেরমভাবে বিটিএস এর মুহূর্তগুলো আমাদের তুলে ধরছে বোঝা যাচ্ছে যে এই গানটা শ্যুট করতে গিয়ে আলু অর্জুন অ্যান্ড রশ্মিকা মান্দানার মধ্যে একটা দুর্দান্ত কেমিস্ট্রি আমরা দেখতে পারবো। এবং এই গানটার যে বিটটা সেটা কিন্তু দেবিশ্রী প্রসাদ যেরকমভাবে কম্পোজিশন করে থাকে বা সাউথের ফিল্মের যেরকম মিউজিক হয়ে থাকে সেখান থেকে কিন্তু একদমই আলাদা। মানে এখানে একটা মারাঠি ফিউশন দেওয়া হয়েছে এবং ওই ডিং টাক ডিং টাক ডিং টাক ডিং টাক এই যে টিউনটা এটা কিন্তু সাধারণত মারাঠি গানে আমরা শুনতে পাই এবং সেই বিটটা কিন্তু খুব সুন্দরভাবে এই গানটার সাথে প্লেস করা হয়েছে। মানে এটা একটা ফিউশন ওয়েতে গানটাকে বানানো হয়েছে এবং সামি সামি যেই রেজটা তৈরি করেছিল সেই সামি সামিরই একটা ভার্সন হিসাবে এটা আনা হচ্ছে, কাপল সং হিসাবে নাম দেওয়া হচ্ছে। তবে সেটা কিন্তু একটা আউট অ্যান্ড আউট সাউথের ট্র্যাক ছিল এবং মানে ওখানে যেইভাবে বিট দেওয়া হয়েছিল এটা পুরোপুরি একটা মানে ভাসান ডান্সের মতো। তবে এখানে কিন্তু একটা অন্যরকম বিট তোমরা পাবে, খুব যে গ্রুভি বিট সেটা আমি বলবো না, তবে হ্যাঁ ওই একটা আছে বিট যেটা তোমাদেরকে অবশ্যই একটা ভাইব নিতে সাহায্য করবে। তো আমি যদি কম্পেয়ার করি যে সামি সামির তুলনায় এই গানটা কি সেরকম দাঁড়িয়েছে, আমি অবশ্যই তুলনা করবো না, বিকজ সেইভাবে দাঁড়ায়নি। তবে এই গানটা শুনতে খারাপ লাগছে না বিকজ অফ দি ভয়েস অফ শ্রেয়া ঘোষাল। তো একটা নতুনত্ব গানের মধ্যেও আছে, প্লাস যেইভাবে ভিডিওটাকে শ্যুট করেছে বা আমাদের কাছে তুলে ধরেছে সেটার মধ্যেও আছে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার গানের রিয়াকশনটা বা ভিডিওর ব্যাপারে যা বলি সেটা যদি একমত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। আই রিপিট, সুপ্র09bit2। টিল দেন, স্টে টিউনড।